আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো সমান দামে দুই ব্র্যান্ডের সেরা দুটি নতুন ফোন, ওয়ালটন নেক্সট জি N10 ভার্সেস সিম্ফনি হেলিও 50। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। ওয়ালটন ফোনটি 25শে আগস্ট 2024 আর অন্যদিকে সিম্ফনি ফোনটি 3 জুন 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে ওয়ালটন ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 9.1 মিলিমিটার। ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 195 গ্রাম। অন্যদিকে ডিজাইনে সিম্ফনি ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং গ্লাস ব্যাগ ইউজ করা হয়েছে, যা খুবই ভালো একটি দিক। এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 8.79 মিলিমিটার। এই ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 215 গ্রাম। ডিজাইনে অবশ্যই কিছুটা এগিয়ে থাকবে সিম্ফনি, কারণ সিম্ফনি ফোনটিতে ব্যাকে গ্লাস ইউজ করা হয়েছে, যা খুবই ভালো একটি দিক। তাই ডিজাইনে সিম্ফনিকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনের তুলনামূলকভাবে ভালো কাজ করে ব্যাকে গ্লাস ইউজ করে এগিয়ে গেল সিম্ফনি আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসেবে ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চির HD+ IPS LCD 500 একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল। 262 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 88%। ব্রাইটনেস হিসাবে থাকছে 700 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্টজ। অন্যদিকে ডিসপ্লে হিসাবে সিম্ফনি ফোনটিতে ইউজ করা হয়েছে 6.72 ইঞ্চির ফুল HD+ LTPS LCD 500 একটি ডিসপ্লে, যা খুবই ভালো একটি দিক এবং এই ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল। 392 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 86%। ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে এখানেও থাকছে 90 হার্টজ। যদিও ওয়ালটন ফোনটিতে তুলনামূলকভাবে ব্রাইটনেস কিছুটা বেশি ইউজ করা হয়েছে, কিন্তু ডিসপ্লেতে এগিয়ে থাকবে সিম্ফনি, কারণ সিম্ফনি ফোনটিতে ফুল HD+ ডিসপ্লে ইউজ করা হয়েছে আর অন্যদিকে ওয়ালটনে ইউজ করা হয়েছে জাস্ট HD+ ডিসপ্লে। তাই আমরা ডিসপ্লেতে সিম্ফনিকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 7 পয়েন্ট। ডিসপ্লেতেও তুলনামূলকভাবে ভালো কাজ করে ফুল HD+ ডিসপ্লে ইউজ করে এগিয়ে গেল সিম্ফনি আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় ওয়ালটন ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার হচ্ছে 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে রিয়ার ক্যামেরায় সিম্ফনি ফোনটিতেও ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার 108 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং 0.08 মেগাপিক্সেলের একটি পোর্ট্রেট লেন্স ইউজ করা হয়েছে এবং এখানে ভিডিও করা যাবে 2K 30 FPS এ। রিয়ার ক্যামেরায় অবশ্যই এগিয়ে থাকবে সিম্ফনি, কারণ সিম্ফনি ফোনটিতে তুলনামূলকভাবে অনেক বড় সড়ো একটি মেইন শুটার ইউজ করা হয়েছে এবং 2K-তে ভিডিও করার সুযোগ রেখেছে। তাই আমরা রিয়ার ক্যামেরায় সিম্ফনিকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল সিম্ফনি আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেলের অনেক বড় সড়ো একটি ফ্রন্ট ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় সিম্ফনি ফোনটিতে ইউজ করা হচ্ছে 32 মানে হচ্ছে 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা এবং এখানে ভিডিও করা যাবে 2K 30 FPS এ। ভিডিও কোয়ালিটিতে যদিও এগিয়ে আছে সিম্ফনি, কিন্তু ফ্রন্ট ক্যামেরায় অবশ্যই কিছুটা এগিয়ে থাকবে ওয়ালটন, কারণ ওয়ালটন ফোনটিতে সিম্ফনির তুলনায় অনেক বড় সড়ো একটি ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে। তাই আমরা ফ্রন্ট ক্যামেরায় ওয়ালটনকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে সিম্ফনিকে দিচ্ছি 8.5 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় তুলনামূলকভাবে ক্যামেরাটা বড় সড়ো দিয়ে একটু এগিয়ে গেল ওয়ালটন আর একটু পিছিয়ে থাকলো সিম্ফনি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে ওয়ালটন ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 8GB এবং সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজেও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমরি কার্ড ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 15,499 টাকা 828 এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে সিম্ফনি ফোনটি র্যামে 2টি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 6GB এবং 8GB এবং সেম ভার্চুয়াল মানে 6GB সাথে 6GB এবং 8GB সাথে 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে
এবং স্টোরেজে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128 GB মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড এখানেও ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 14,699 টাকা 628 এবং 15,499 টাকা 828। এই দুটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। আমরা কম্পেয়ার করব ওয়ালটনের একটি ভ্যারিয়েন্টের সাথে স্যামসংয়ের দ্বিতীয় ভ্যারিয়েন্টটির। ওয়ালটন একটি ভ্যারিয়েন্টে এবং স্যামসংয়ের দ্বিতীয় ভ্যারিয়েন্টটিতে তুলনামূলকভাবে র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে কেউ কারোর থেকে এগিয়ে গেল না, কেউ কারোর থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.0 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 115 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ড্রয়েড স্কোর হচ্ছে 2,63,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 411 এবং মাল্টি করে 1322 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14। অন্যদিকে প্রসেসর হিসেবে স্যামসং ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G88 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.0 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 112 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ড্রয়েড স্কোর হচ্ছে 2,69,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 422 এবং মাল্টি করে 1354 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানেও থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14। প্রসেসর এবং পারফরমেন্সের দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে স্যামসং। তাই প্রসেসর এবং পারফরমেন্সে অবশ্যই কিছুটা এগিয়ে থাকবে স্যামসং। তাই স্যামসংকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা তুলনামূলকভাবে ভালো দিয়ে এগিয়ে গেল স্যামসং আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। চলে আসা থাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 18 মানে হচ্ছে 18 ওয়াট এবং টাইপ সি ইউজ করা হয়েছে। অন্যদিকে ব্যাটারি হিসেবে স্যামসং ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, তবে ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 33 মানে হচ্ছে 33 ওয়াট এবং এখানেও টাইপ সি ইউজ করা হয়েছে। দুইটা ফোনই সেম 5000 mAh এর ব্যাটারি ইউজ করলেও ফাস্ট চার্জিং বেশি দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে স্যামসং। তাই ব্যাটারিতে স্যামসংকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে তুলনামূলকভাবে ভালো কাজ করে ফাস্ট চার্জিং বেশি দিয়ে এগিয়ে গেল স্যামসং আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে ওয়ালটন ফোনটিতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি, তবে এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটি পাচ্ছি না, কিন্তু ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে সাউন্ডে স্যামসং ফোনটিতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি এবং এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটিও পাচ্ছি এবং ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। সাউন্ডে নয়েজ ক্যান্সেলেশন মাইকটা বেশি ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে স্যামসং। তাই স্যামসংকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 8.5 পয়েন্ট। সাউন্ডের তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল স্যামসং আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। চলে আসা থাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে ওয়ালটন ফোনটিতে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, কিন্তু জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। অন্যদিকে সেন্সরে স্যামসং ফোনটিতে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি এবং এখানে আমরা জাইরোস্কোপ সেন্সরটিও পাচ্ছি। সেন্সরে জাইরোস্কোপ সেন্সর বেশি ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে স্যামসং। তাই স্যামসংকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 8.5 পয়েন্ট। সেন্সরেও তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল স্যামসং আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা ওয়ালটন নেক্সট জি N10 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন পাচ্ছে 8, ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 9, র্যাম স্টোরেজ প্রাইসে 8, প্রসেসর 7, ব্যাটারিতে 8, সাউন্ডে 8.5, সেন্সরে 8.5, ওভারঅল 9 পয়েন্ট। আমি তাদেরকে দিচ্ছি 7 পয়েন্ট। অন্যদিকে স্যামসং হেলিও 50 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছে 9, ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরা 9, ফ্রন্ট ক্যামেরা 8.5, র্যাম স্টোরেজ প্রাইসে 8, প্রসেসরে 8, ব্যাটারিতে 9, সাউন্ডে 9, সেন্সরে 9, ওভারঅল 9 পয়েন্ট। আমি তাদেরকে দিচ্ছি 8.5 পয়েন্ট। ওভারঅল 9 পয়েন্টে স্যামসংকে এগিয়ে রাখার কারণ হচ্ছে স্যামসং ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ওয়ালটন নেক্সট জি N10 এই ফোনটি টোটাল পাচ্ছে 79 মানে হচ্ছে 79 পয়েন্ট। অন্যদিকে স্যামসং হেলিও 50 এই ফোনটি ওয়ালটনের থেকে 7 পয়েন্ট বেশি পেয়ে 86 মানে হচ্ছে 86 পয়েন্ট পেয়ে আজকের না সারাসারি করে দিল স্যামসং হেলিও 50 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 15,000 টাকা প্লাস হলে আপনারা স্যামসং হেলিও 50 এই ফোনটি চয়েস করতে পারেন। ফোনটি প্রাইস অনুযায়ী ভালোই কাজ করেছে এবং ওয়ালটন নেক্সট জি N10 এর তুলনায় ভালো কাজ করে আজকের উইনার হলো স্যামসং হেলিও 50 এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বড় দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।